আসসালামু আলাইকুম। আমরা আছি হোয়াইট চ্যাপেলের সামনে আমাদের সাথে এক বড় ভাইয়ের দেখা। সো বড় ভাইয়ের জীবন বৃত্তান্ত হালকা করে আমরা একটু শুনতে চেষ্টা করব এবং সেখান থেকে আমরা কিছু শেখারও চেষ্টা করব। সো ভাইয়া, আপনি যদি আপনার নামটা একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম মহিতুল কারিম। মহিতুল কারিম, আপনি বর্তমানে কি করছেন? আমি একটা ফার্মে কাজ করতেছি, কোয়ালিফাইড সলিসিটার। আর এইখানে আমি পড়াশোনাটা শেষ করছি, মানে এটা ব্যাক স্টাডি ছিল তো তো শেষ করছি 2024। আমার বয়স অনেক 30-এর উপরে, তো এখানে ব্যাক স্টাডি শেষ করার পরে একটা ফার্মে মানে আপাতত কাজ করতেছি। অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট আপনার কাছ থেকে মানে একটু জানতে চেষ্টা করবো, আপনি যখন এই দেশে এসেছিলেন তখন আপনার জীবনের পলিসিটা বা আপনি কিভাবে কাজ করেছেন, কোন কোন সময় আপনি কী কী ডিফিকাল্টি ফেস করেছেন? না, বিষয় হলো যে আসছি তো 2011-এর মার্চের দিকে, তো অনেক সময় লম্বা টাইম তো আসার পরে এখানে আসলে কি বলে এটা, মানে আমি ক্লিনিকের কাজ করছি একবারে, মনে করেন যে বিনামূল্যে যেটারে বলা যায়। প্রথম 2 মাস মানে ক্লিনিকের কাজ করছি, কাজ শিখছি, তারপরে আবার কাজ শেখার পরে লামসাম একটা বেতন আমারে দিছে। তারপরে এই যে লাইফে মানে বিল্ড আপ করছি আর কি, এই যে ক্লিনিং থেকে রাস্তা থেকে শুরু করে ডেলিভারির কাজ করছি, মানুষের ডোরে কাজ করছি, সুপারভাইজারের কাজ করছি, তারপরে যেটারে বলি সিকিউরিটির কাজ ওটা করছি, তারপরে পাবে কাজ করছি। এইগুলো মানে কাজ করতে 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 একটা সময় এক্সপিরিয়েন্স হওয়ার পরে যখন দেখছি যে না, লাইফে মানে একটা স্কিল বা কেরিয়ার যেটা হোক বিল্ড আপ করা দরকার, তখন এই যে ব্যাক স্টাডিগুলো মানে দেশ থেকে সার্টিফিকেট এগুলো আনানোর পরে মানে এখানে মানে মোটামুটি একটা জায়গায় মানে স্টাডিটা শেষ করছি। আপনি 2011 সাল এসেছেন এই দেশে, তো এখন আপনার যে অবস্থান, এই অবস্থানের জন্য আপনার কাছে কি মনে হয় এখানে মানুষ আপনাকে কিভাবে হেল্প করেছে, বা আপনি কোন কোন প্রবলেম ফেস করেছেন যে কারণে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে অনেক কিছু জানতে হবে? মানুষ আসলে অনেকেই মানে সাহায্য করছে, সাহায্যের হাত বাড়ায় দিচ্ছে, সবসময় বাড়ায় দিচ্ছে, কিন্তু এটা আসলে স্থানকাল পাত্রভেদে বাই ডিপেন্ড করে। এটা মানে সবাই সবসময় সবার জন্য না। কারণ আমার যখন 2011-এ বয়স যদি আপনি ধরেন তার 23-24 এরকম হইতে পারে, তো তখনকার সময় আর এখনকার সময় রাত দিনের একটা ব্যাপার। এখন মানে আমি চাই মানে কারোর মানে মানে উদ্দেশ্যমূলকভাবে হোক আর বিনা উদ্দেশ্য হোক, মানে চাই যে হেল্প করার জন্য। কারণ এখানে অনেক কষ্ট মানে সাধ্য মানে জীবনযাপন করছি, তারপরে মানে একটা জায়গায় এসে মনে করেন যে সেট হয়েছে। আপনার যে মানে এই এক্সপিরিয়েন্স আমি না মনে হয় না আমি 1 মিনিট বা 2 মিনিটে এই ভিডিওটা শেষ করতে পারবো। আশা করি আমরা এই ভাইয়ের সাথে সম্পর্ক রেখে ওনার সম্বন্ধে আমরা একটা পডকাস্ট তৈরি করার চেষ্টা করব, যদি ভাই সময় হয়। অবশ্যই আমরা একের পর এক জানতে চেষ্টা করব। জাস্ট ছোট করে একটু বলে দিবেন আপনি এই দেশে আসার পরে বাসা পেতে আপনার কেমন কষ্ট করতে হয়েছিল? বাসা তো মানে আমি থাকছি মনে করেন যে কিচেনের মধ্যে, আমরা 10 জন, তার মধ্যে কিচেনের মধ্যে থাকছি পুরো 6 মাস 8 মাস। তারপরে কিচেন থেকে আমার একটু ডেভেলপ হয়েছে গেছে সিটিং রুমে জায়গা হয়েছে, মানে পুরোনো জন চলে যাওয়ার পরে আমার জায়গাটা মানে ইমপ্রুভ হয়েছে। তারপরে সিটিং রুম থেকে বেডে, তাও এই সময়টা সামারি যেটা হইতেছে মিনিমাম 2 বছরের একটা ব্যাপার আর কি। 2 ইয়ার্স? হ্যাঁ। তারপরে মানে আল্লাহর হুকুমে যাই হোক, এখন নিজের ঘর বাড়ি, বাচ্চা, বউ, ফ্যামিলি সবই আছে। বাট কষ্টটা আসলে এটা বলা বাহুল্য, এটা মানে এটা বলে শেষ করা না। এটা মানে বিদেশ যাত্রা যে এতটা কঠিন হইতে পারে কেউ না আসলে মানে এটা বলে বোঝানো সম্ভব না। আমার মনে হয় আমি আগেই বলেছি, এই গল্পটা শুধু একটা মানে মিনিটের না, একটা ঘন্টা যদি আমরা শুনি অবশ্যই আমরা সব বৃত্তান্ত শুনতে পারবো, জানতে পারবো। সো ভাই, আমি চিন্তা করি, আশা করি আপনার সাথে দেখা হবে। আপনার এই পুরো একটা লাইফ, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেইখানে দাঁড়ানোর জন্য আপনার যে অনেক কষ্ট করতে হয়েছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এবং মানুষকে বুঝাতে চাই আপনার দ্বারা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আই হোপ সো মানুষ এটা জানতে পারবে। আপনি কি মনে করেন? জি, অবশ্যই এটা মানে জানানো দরকার, কারণ আমি তো একবারে ক্ষুদ্র এক মানুষ। আমার জীবনে যদি মানে এতটা স্ট্রাগল হতে পারে তাহলে অনেকেরই আছে, মানে এটা মানে আমার থেকেও বেশি স্ট্রাগলের একটা ব্যাপার আছে। বা এখানে যদি আপনি মানুষ দেখতেছেন হাসি খুশি, এগুলো আসলে অন্তর থেকে কেউই হাসতেছে না। এই ভিতরে মানে সবার একটা দুঃখ না একটা দুঃখ মানে আছে, যেটা বলা বাহুল্য। অসাধারণভাবে ভাই নিজের অ্যান্সারগুলো উত্থাপন করেছে, ক্রিটিক্যালি অ্যান্সার দিয়েছে। এবং আমরা আরেকবার শুনবো আপনার যে এখানে বর্তমানে কাজ করতেছেন। আমি কাজ করতেছি আমার মানে যিনি ব্যারিস্টার, মানে আমার বস যিনি, ইনি ইংলিশ মানে এই দেশে বস। হ্যাঁ, ওনার উদ্দেশ্যে মানে আমি কাজ করতেছি, কাজ শিখতেছি গত 1.5 বছর খানিক এরকম। তো এখন মোটামুটি কোয়ালিফাইড বলা যায়। এখন নিজের একটা ফার্ম টার্ম করার ইচ্ছা আছে ভবিষ্যতে। মানুষ 2-4 জন আমারও দরকার, নিজের দরকার। তো এখন মানে একটা সময় চিন্তা করি রাতে শুয়ে যে একটা সময় আমি মানুষের আন্ডারে কাজ করছি, এখন আমি মানুষ খুঁজেতেছি আমার আন্ডারে কাজ করার লাগে। তো এখানে আল্লাহর অশেষ মেহেরবানি, মা বাবার দোয়া, এটা মানে
বলে শেষ করার নাই। সব কিছুর উপরে আমার মায়ের দোয়া আছে আমার উপরে, কারণ মারে আমি ডিস্টার্বও দিছি, দোয়াও নিছি সাথে সাথে। তো এই দোয়ার কারণে হয়তো আজকে আপনার সামনে আমি দাঁড়ায় আমার গল্পটা মানে ছোটো করে বললাম আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মায়ের দোয়া খুবই ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু শেষ মুহূর্ত বলে গিয়েছেন ভাই। আশা করি আপনারা এই জিনিসগুলোকে লক্ষ্য করবেন এবং আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং ভাইয়ের ভবিষ্যতে আমাদের সাথে আসবে, দেখা হবে। সো আমরা এটাকে বডলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।